খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কেন্দ্রের হারে ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা, জেনে নিন কবে মিলবে সুখবর, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মন্ত্রিসভায় মেধার মেগা ধামাকা, শুভেন্দুর 13 চাঁদের প্রোফাইল দেখে চোখ কপালে রাজনৈতিক মহলের। ওয়াই চ্যানেলে ব্যাপক উত্তেজনা, ভাষণ থামালেন ক্ষুব্ধ মমতা। রাজ্যের কর্মসূচি সেরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আলোচনা হতে পারে মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়েও। 2027-এর আগেই কি উত্তরপ্রদেশে ভোট, অখিলেশের এক বার্তায় তোলপাড় রাজনীতি। ডিমের ক্রাইসিস আছে, ফালতু লোককে ছুঁড়ে নষ্ট করবেন না, তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত প্রসঙ্গে দিলীপ কি বললেন জানেন? তৃণমূলের নজিরবিহীন বিদ্রোহ, ঋতব্রতকে দলনেতা করে কি এবার ভাঙনের মুখে শাসক শিবির? পরিবারে ভাঙন, মমতার ভাই কাজ করতে চান নিশীথ শুভেন্দুর সঙ্গে, তোলপাড় কালীঘাট। অস্তিত্ব সংকটে ঘাসফুল, এবার কি তবে প্রতীক বাতিলের মুখে তৃণমূল? 12 পাতার ফর্মের পুরোটা পূরণ না করলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভায় তৃণমূলের চিঠি নিতে অস্বীকার করলেন স্পিকারের সচিব, টেবিলে চিঠি রেখে ভিডিও করলেন কুণাল। 7 বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক। মমতার নিশ্চয়ই একটা রাজনৈতিক সংঘর্ষের অতীত ছিল বলেও তৃণমূল নিয়ে স্পষ্ট ব্যাখ্যা শ্রমিক ভট্টাচার্যের। যে জল্পনা উঠেছে সেটা কি মিথ্যে, সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চরমে উঠেছে দল ভাঙনের গুঞ্জন, এবার বড় অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। তৃণমূল জঙ্গি সংগঠনের মতোই ব্যান করা হোক, বিস্ফোরক দিলীপ। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উইয়ে খাওয়া টাকার পাহাড়, তালা ভেঙে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা। বঙ্গের রাজনীতিতে চরম নাটকীয়তা, বুধেই কি আত্মপ্রকাশ করছে নতুন তৃণমূল? ভাঙন শঙ্কার মধ্যে মমতার ধর্ণা নিয়েও অনিশ্চয়তা, পরিস্থিতি নিয়ে সলা পরামর্শে কালীঘাটের বাড়িতে মদন কুণাল দোলা। ব্যারাকপুরে কড়া অ্যাকশন, সেনার জমিতে বেআইনি নির্মাণ ভেঙে সাফ করল প্রশাসন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ধৃত পনের অধ্যাপক কুলকার্নির বাড়িতে চলল বুলডোজার, অবৈধ নির্মাণের অভিযোগ। ডিসেম্বরের মধ্যেই 50,000 সরকারি চাকরি, বড় ঘোষণা শুভেন্দুর, আসছে নতুন নিয়োগ নীতি। সইকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্র, সমাধান সূত্রের খোঁজে কালীঘাটে বৈঠকে কল্যাণ মদন শোভন দেবরা। বিশ্বকাপ ফুটবল দেখতে খরচ কত হবে জেনে নিন, সাবস্ক্রিপশন ফি এর মূল্য। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, কলকাতায় আকাশ ছোঁয়া সোনা ও রূপোর দাম। বাড়ির নির্মাণ বৈধ, পুরসভার বুলডোজার নীতি রুখতে আদালতের পথে বন্দ্যোপাধ্যায় পরিবার। মমতার ধর্ণা মঞ্চে পরাজিত প্রার্থীরা, অনুপস্থিত বহু বিধায়ক, কি বার্তা পেল তৃণমূল? তৃতীয় কেউ থাকবে না, সীমান্ত বিতর্কে চীন ব্রিটেনকে নিয়ে নেপালের আলোচনার প্রস্তাব খারিজ ভারতের। বেশি লাফালে পাবলিক আবার পালিশ করে দেবে, কড়া রোদে তৃণমূল নেতাদের ঘরে থাকার পরামর্শ দিলীপ ঘোষের। গোমাতা তো রাষ্ট্রমাতা, গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। বাংলাদেশি ও বিদেশি পর্যটকদের জন্য বড় খবর, ভারতে থাকার নিয়মে এলো বড় পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী 22 জুন বাজেটে ডিএ সংক্রান্ত ভালো খবর দেওয়ার আশ্বাস দিয়েছেন, যার ফলে কেন্দ্র ও রাজ্যের 42% ফারাক কমার আশা তৈরি হয়েছে। বাংলায় সরকার পরিবর্তনের পর থেকে ডিএ নিয়ে আশায় বুক বাঁধছিলেন সকলে। কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবি নিয়ে বছরের পর বছর আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীদের একাংশ। সরকার বদলের পর কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এবার বকেয়া ডিএ নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় 60% হারে ডিএ পাচ্ছেন, আর রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র 18%। সোমবার নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মোট ১৩ জন হেভিওয়েট নেতা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক কোনো রাজনৈতিক সমীকরণ নয়, বরং মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা। নতুন এই ক্যাবিনেট সদস্যদের প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শিক্ষা দীক্ষায় এই মন্ত্রিসভা কার্যত নজিরবিহীন। কেউ পিএইচডি, কেউ এমবিবিএস, আবার কেউ স্নাতকোত্তর কিংবা আইনের ডিগ্রিধারী। এই উচ্চ শিক্ষিতদের তালিকায় একমাত্র ব্যতিক্রম অর্জুন সিং, যিনি উচ্চ মাধ্যমিক পাশ হলেও রাজনৈতিক অভিজ্ঞতায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। ভাঙল পুরুষতন্ত্রের দুর্গ। এই প্রথম আইআইটিতে রেকর্ড গড়লেন 10,000-এরও বেশি কন্যা। শুভেন্দুদের মন্ত্রিসভায় অন্যতম নক্ষত্র স্বপন দাশগুপ্ত। এবারের বিধানসভা ভোটে তিনি রাসবিহারী কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ফিলোসফিতে ডক্টরেট। স্বপন দাশগুপ্ত দীর্ঘ বছর রাজ্যসভার সদস্য ছিলেন। এবার তিনি শুভেন্দু মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে উত্তরবঙ্গের কুমারগ্রাম থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন মনোজ ওরাও। 2003 সালে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে সায়েন্সে স্নাতক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট থেকে বিএড করেছেন 2011 সালে। এদিকে শিলিগুড়ি কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী গৌতম দেবকে জানিয়েছেন শঙ্কর ঘোষ। তিনিও 2013 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। আর এক মন্ত্রী দীপক বর্মন ফালাকাটা বিধানসভা থেকে জয়ী হয়েছেন। ইংরেজিতে স্নাতকোত্তর এই বিজেপি বিধায়ক 1999 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিএড করেছেন। মমতা ব্যানার্জি ধর্মতলা ধর্ণা লাইভ, দলের অন্দরেই মহাবিদ্রোহ। আজ ধর্মতলার ধর্ণা মঞ্চে মমতার পাশে থাকবেন তো সব বিধায়ক। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে 2 জন চিকিৎসক রয়েছেন। চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় জয়ী হয়েছেন বিধাননগর কেন্দ্র থেকে। মেডিসিনে এমডি করেছেন ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1998 সালে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের কুলটি থেকে নির্বাচিত হয়েছেন অজয় কুমার পোদ্দার। তিনি 1992 সালে রাঁচি মেডিকেল কলেজ থেকে মেডিসিন ও সার্জারিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। ক্ষমতা হারিয়ে ফের একবার নিজের পরিচিত লড়াকু ও বিরোধী মেজাজে রাস্তায় নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 2টো নাগাদ কলকাতার ওয়াই চ্যানেলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে পৌঁছান তিনি। তবে ধর্নাস্থলে পৌঁছানোর পর থেকেই সেখানে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এক পর্যায়ে মাঝপথেই নিজের ভাষণ থামাতে বাধ্য হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ধর্নাস্থলে তৃণমূল নেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন এবং মালা রায়ের মতো প্রথম সারির নেতৃত্বকে। ট্রাম ডিপোর শেডে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলীয় সমর্থকদের চরম স্লোগানিং, চিৎকার ও চেঁচামেচির জেরে সেখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে তিনি বক্তব্য থামিয়ে দেন। অনাচারের অভিযোগ ও রাজনৈতিক দমনপীড়ন বক্তব্য রাখতে গিয়ে শাসক দল প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন তাদের রাজনৈতিক কার্যকলাপ করতে বাধা দেওয়া হচ্ছে এবং ধর্নাস্থলে কোনো মঞ্চ তৈরি করতে দেওয়া হয়নি। এমনকি নিয়মমাফিক মাইক ব্যবহারের অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য রাখতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন বর্তমান সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে অত্যাচার চালাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও কাউন্সিলরদের হুমকি দেওয়া হচ্ছে। ভোট লুট এবং দল ভাঙার চেষ্টার মতো গুরুতর অভিযোগও তোলেন তিনি। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, অনুমতি না মিললে যেখানে সুযোগ পাবে সেখানেই তৃণমূল আন্দোলনে বসে পড়বেন। কয়েকজন বিধায়ক বা সাংসদকে প্রলোভন দেখিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না বলেও তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন তিনি, যার মধ্যে রয়েছে রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টনের বিষয়টিও। জানা যাচ্ছে আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন সকালে প্রথমেই তিনি সল্টলেক বিজেপির দপ্তরে জনতার দরবারে উপস্থিত হন। সেখানে প্রচুর সাধারণ মানুষের নিজেদের অভাব অভিযোগ নিয়ে আসেন তার কাছে। এরপর সেখানে বেরিয়ে তারকেশ্বরে দিয়ে রওনা হয়েছেন শুভেন্দু। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠক রয়েছে তার। এরপর সেখান থেকেই সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বলে রাখা ভালো, গতকাল অর্থাৎ সোমবার লোকভবনে পশ্চিমবঙ্গের 35 জন নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই মুহূর্তে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40। এর মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী।
এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন 3 জন। সবাইকেই শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল RN রবি। তবে মন্ত্রীদের দপ্তর বন্টন এখনও বাকি। ফলে এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিধানসভা ভোটের কি নির্দিষ্ট সময়ের আগেই যেতে হবে? এমনিতেই ভোটের প্রায় 1 বছর বেশি সময় বাকি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ আর প্রশাসনিক স্তরের কিছু আলোচনা এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ আচমকায় রাজনৈতিক আবহাওয়া গরম করে তুলেছে। একদিকে জনগণনার প্রস্তুতি, অন্যদিকে ভোটের সময়সূচি নিয়ে নানা গুঞ্জন। এর মধ্যেই সমাজবাদী পার্টিও পুরোপুরি ময়দানে নেমে পড়েছে। দলের প্রধান অখিলেশ যাদব তার নেতাকর্মীদের ভোটের জন্য তৈরি থাকার স্পষ্ট বার্তা দেওয়ায় এই রাজনৈতিক বিতর্ক আরও জমে উঠেছে। জনগণনার আর ভোটের জল্পনার মধ্যে যোগসূত্রটা কী? সূত্র খবর, দেশ জুড়ে আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে বড় আকারে জনগণনার কাজ শুরু করার প্রস্তুতি চলছে। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং প্রশাসনিক আধিকারিক যুক্ত থাকবেন। রাজনৈতিক মহলে এই আলোচনা জোরালো হওয়ার কারণ হলো, যদি একই সময়ে ভোটের প্রক্রিয়াও চলে তাহলে প্রশাসনিক ব্যবস্থার ওপর চাপ পড়বে। এই কারণেই কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ভোটের সূচিতে বদল আনা হতে পারে বা সময়ের আগেই ভোট করানোর মতো বিকল্প ভাবা হতে পারে। তবে এটা পরিষ্কার করা দরকার যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এমন কোনো সরকারি ঘোষণা হয়নি যা এই জল্পনাকে সত্যি প্রমাণ করে। সোনারপুরে দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা গিয়ে শনিবার হামলার মুখে পড়তে হয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে। ঠিক তার পরের দিনই আক্রান্ত হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। দুই সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এবার কটাক্ষের মেজাজে মন্ত্রী দিলীপ ঘোষ। দুই তৃণমূল সাংসদের গায়ে ডিম ছোড়ার অভিযোগ সামনে এসছে। মঙ্গলবার সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে দিলীপ বলেন, আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে, ডিম তার আগে গায়ে ছুঁড়ে নষ্ট করবেন না, ডিম খান, শক্তি বাড়ান, ফালতু লোককে ডিম মেরে লাভ নেই। দুই তৃণমূল সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনায় খড়গপুর সদরের বিধায়ক বক্তব্য, ওদের দুজন সাংসদ পাবলিকের কাছে অলরেডি পালিশ খেয়েছে, অথচ দুজনের কারোর গায়ে কোনো আহত হওয়ার দাগ নেই। এর মধ্যে একজন কল্যাণ ব্যানার্জি, ওর নাটক আমরা পার্লামেন্টে বহুবার দেখেছি। ওকে সেদিন কেউ একটা চাটি মেরেছিল, রুমাল দিয়ে রগড়ে এক ফোঁটা রক্ত বের করতে পারলেন না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসের অন্দরে এক নজিরবিহীন বিদ্রোহের চিত্র প্রকাশ্যে এসছে। বিরোধী শিবিরের একাংশের দাবি অনুযায়ী তৃণমূলের 50 জন বিধায়ক দলের বিরুদ্ধে একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। ইতিমধ্যে তারা একটি চিঠিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন এবং নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করে বিধানসভায় নতুন বিরোধী দলের স্বীকৃতি চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সদ্য দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই বিক্ষুব্ধ গোষ্ঠীর দলনেতা করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এই 50 জন বিধায়কের তালিকাটি শীঘ্রই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে জমা দেওয়া হতে পারে। দলবদল ও বিধানসভার নতুন রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসঙ্গে 50 জন বিধায়কের এই পদক্ষেপ রাজ্যের সংসদীয় সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। তৃণমূলের বর্তমান বিধায়ক সংখ্যার একটি বড় অংশ যদি সত্যি আলাদা গোষ্ঠী হিসেবে স্পিকারের কাছে স্বীকৃতি দাবি করে, তবে দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়ানো তাদের জন্য সহজ হতে পারে। বিরোধী শিবির থেকে ইঙ্গিত মিলেছে যে 80 জন বিধায়কের মধ্যে 50 জন একযোগে কোনো দাবি জানালে নিয়ম অনুযায়ী তা মান্যতা পাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও এই প্রক্রিয়ার আইনি ও সাংবিধানিক বৈধতা শেষ পর্যন্ত বিধানসভা স্পিকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সদ্য নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে একাধিক ভাঙনের খবর এসছে। এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং প্রাক্তন দমকল মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাই স্বপন ব্যানার্জি। তিনি ময়দান জগতে বাবন ব্যানার্জি নামেও পরিচিত। রাজ্যের প্রাক্তন সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি। এমনকি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বেআইনি করার অভিযোগ করেন বাবন। তিনি রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকাল.inকে বাবন বললেন, আগের থেকে এখন অনেক ভালো আছি। 2013 সাল থেকে আমি দুঃখে ছিলাম। আমার থেকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার ক্লাব দখল করে নেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস বেআইনি করছে। সুজিত বসু হকি বেঙ্গলে কথা দিয়েও কথা রাখেনি। তার অভিযোগ, আমি এই দুটো সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম। বারবার আমাকে ময়দান থেকে সরানোর চেষ্টা করা হলেও আমি আঁকড়ে পড়ে থেকেছি, কারণ আমি বরাবর মাঠের লোক। বাবন ব্যাখ্যা করেন, অনেকে ভাববে আমি সুবিধা নেওয়ার জন্য এখন এগুলো বলছি,
কিন্তু এতদিন পরিবারের জন্য মুখ খুলতে পারেনি। উল্লেখ্য, বাবুন ব্যানার্জি দীর্ঘদিন ধরে মোহনবাগান ক্লাবের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। বাবুন স্পষ্ট করেন, অঞ্জন মিত্র এবং টুডু বসুর জন্যই এই জায়গা পেয়েছিলেন তিনি বলেন, গত 2.5 বছর ধরে আমার ওই বাড়িতে যাওয়া বন্ধ। শুধু বছরে 2 দিন যেতাম, ভাইফোঁটা নিতে এবং রাখি পড়তে। এই 2 দিন আমন্ত্রণ করা হতো। এই যন্ত্রণা নিয়ে এতদিন কাটিয়েছি। পশ্চিমবঙ্গে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগেই নজিরবিহীন রাজনৈতিক সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী আসরে বসার আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন 2 বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এই 2 বহিষ্কৃত বিধায়ককে কেন্দ্র করে এখন দলের অন্দরে একটি সমান্তরাল গোষ্ঠী গড়ে উঠেছে, যা ঘিরে ক্রমশ সমবেত হচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ অংশ। বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রায় 50 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। এই অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙনের জেরে দলটির রাজনৈতিক অস্তিত্বই এখন বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। ভিতরের কোন্দল ও ভাঙনের রাজনীতি তৃণমূলের এই বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। দলটির চরম দুর্দশা ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রয়াত প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের একটি পুরনো মন্তব্য স্মরণ করেন। তিনি জানান, সুব্রত মুখোপাধ্যায় একসময় ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে এটি আর কোনো সুসংহত দল নয়, বরং স্টেশন প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে, যেখানে মানুষ নিজের সুবিধা মতো ট্রেনে চড়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। দিলীপ ঘোষের মতো সেই কথাই এখন অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে। তিনি সুবিধাবাদী মানুষ যারা কেবল ব্যক্তিস্বার্থ ও অর্থ উপার্জনের জন্য তৃণমূলে যোগ দিয়েছিল, তারা এখন ভয়ে ঘর থেকেই বেরোচ্ছে না এবং যে যেখান থেকে এসেছিল আবার সেখানেই ফিরে যাচ্ছে। রাজ্য সরকারের প্রশ্নের প্রকল্প অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে রাজ্যবাসীর বিভ্রান্তি দূর করতে অবশেষে মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 12 পাতার লম্বা ফর্ম পূরণ করা নিয়ে আমজনতার একাংশের মধ্যে যে আশঙ্কার আবহ তৈরি হয়েছিল তা এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন তিনি। সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী স্পষ্ট জানান, আবেদনপত্রের সমস্ত ঘর বা কলাম বাধ্যতামূলকভাবে পূরণ করতেই হবে। এমন কোনো কঠোর নিয়ম নেই। কোনো কলাম পূরণ করতে না পারলে সেখানে শুধু নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই ফর্ম গ্রাহ্য হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে এই ফর্মটিকে আরও সহজ সরল করার জন্য সরকার চিন্তাভাবনা করছে বলেও আশ্বস্ত করছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল নিউজ লাইভ টিভি মেকানিক থেকে বিলাসবহুল প্রাসাদের মালিক, ত্রাণ দুর্নীতিতে পুলিশের খাঁচায় কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ। ফর্ম সহজ করার চেষ্টা চলছে, সব কলাম পূরণ বা করা বাধ্যতামূলক নয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 12 পাতার যে ফর্মটি দেওয়া হয়েছে সেটি নিয়ে একটি দাবি উঠেছে যে ফর্মটা যেন আরও একটু সহজ করা হয়। আমরা আমজনতার সেই দাবির কথা মাথায় রেখে ফর্মটিকে আরও সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। মন্ত্রিসভায় মেধার মেগা ধামাকা। শুভেন্দুর 13 চাঁদের প্রোফাইল দেখে চোখ কপালে রাজনৈতিক মহলের। তিনি উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, ফর্মে যা যা কলাম রাখা হয়েছে সেসব কলামের পুরোটাই নিখুঁতভাবে পূরণ করতে হবে, তবেই যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করছে তা দূর করা দরকার। আমরা বরাবর বলেছি, ফর্মে যেগুলো আপনারা অনায়াসে পূরণ করতে পারছেন শুধু সেগুলোই করুন। যেগুলো বুঝতে পারছেন না বা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে স্পষ্ট করে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। এর জন্য কারোর আবেদন বাতিল হবে না।